আমার নবী মক্কায় আসবেন, যে শহরে এসেছে আল্লাহ সেই শহরের শপথ করছে, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। সোগই আন নবী কেন, আন নবী যে শহরত আল্লাহর কোরআন সেই শহরত। আরো জোরে হন আওয়াজি। আন নবী যে জগৎ 12 রবিউল আউয়াল আমার নবী তাশরীফ আনবে। আমার আল্লাহ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ আসরের শপথ করেছে, যুগের শপথ করেছে। কোন যুগ? এটা ওই যুগ যে যুগে নবী রাহমাতুল লিল আলামিন, দোনো জাহানের বাদশা, কামলি ওয়ালা নবী, আকা মাওলা নবী, তারানে ওয়ালা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরুন আলা নূরের নবীর যুগের শপথ করেছে। একটু জোরে বলুন না সুবহান। তো আমি আপনাদের কি বলছিলাম যে আল্লাহর নবীর কথা প্রত্যেকটি কথাই কোরআনে আছে, কিন্তু আমার ভাই বলেন যে ঈদ মিলাদুন নবীর কথা নাকি কোরআনে নেই। আমি আপনাকে কিভাবে বুঝাবো? আপনি যদি সাইয়েদনা সিদ্দিক আকবর হতেন, আপনার জীবনটা আমার নবীর কদমে কোরবান করে দিতেন। মুহাব্বতের নজরে যারা দেখেছেন তারা সিদ্দিক আকবর হয়েছেন। মুহাব্বতের নজরে যারা দেখেছেন তারা সৈয়দুনা ফারুক আজম হয়েছে। মুহাব্বতের নজরে যারা দেখেছে তারা উসমান যুন্নুরাইন হয়েছে। মুহাব্বতের নজরে যারা দেখেছে তারা হযরতে মাওলা আলী হয়েছে। আর দেখা যায় মুহাব্বতের চোখে না দেখলে আমরা এটাকে খুঁজে পাবো না। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদ মস্তকের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরআনুল কারীমের আয়াত তো আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন একটু জানা দরকার আছে না নাই? একটু আরো জোরে বলতে হবে, আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি জানতে চান তাহলে হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি কিনা সূর্যকে আবার মাওলা আলীর জন্য আল্লাহর নবী সূর্যকে আবার পুনরায় তুলে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূর্যি মামা জাত কথা শুনে পূর্ণিমা চাচার আদেশ মানে, আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে, আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে যে আল্লাহ তাআলা নবীজির উসিলায় গোটা দুনিয়াকে আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা কোরআনের প্রত্যেকটি অঙ্গের কথা আছে। ইয়াসিনে তোহা তোমার নাম জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সুবহানাল্লাহ বলেন না। ইয়াসিন তোহা তোমার নাম জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সুবহানাল্লাহ। ইয়াসিন তোহা আশিকে রাসূলদের জন্য প্রেমের রাজধানী। ইয়াসিন তোহা আল্লাহর নবীর নাম। আল্লাহর নবী মুমিনের জন্য ঈমানের রাজধানী, মুমিনের জন্য ইলমের রাজধানী, মুমিনের জন্য সমস্ত নিয়ামতের রাজধানী হলো আল্লাহর নবীর মদিনাতুত তাইয়্যিবা। ওই নবী, যে নবীর আঙ্গুল যেদিকে চাদর সেদিকে, যে নবী ইশারা করলে ডুবে যাওয়া সূর্য আবার উঠে যায়, যে নবীর প্রতিটা কথায় কালামুল্লাহ শরীফে অঙ্গ প্রত্যঙ্গের কথা আছে, কোন জায়গায় ওয়াদুহা আছে, কোন জায়গায় ইয়া আইয়ুহাল মুজাম্মিল আছে,
র আছে। কথা বলেন না ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে প্রত্যেকটা অবয়বের কথা কোরআনে আছে, এবং বাঘ যাকে সাক্ষ্য দিয়েছেন, কিতাবের নাম আমার ভাইরা আল্লামা আয়াস শিফা শরীফের মধ্যে তিনি উল্লেখ করেছেন বাক আমার নবী সাক্ষ্য দিয়েছে। এবং হুজ্জাতুল্লাহকে আলাল আলামিন কিতাবে সূর্য আমার নবীর কথাই স্থির ছিল। অস্ত যাওয়া সূর্য শাফাকিতুন নবুয়ত কিতাবের মধ্যে আসছে, অস্ত যাওয়া সূর্য আবার পুনরায় উঠেছে। সাগরের গোশত আমার নবীকে সাক্ষ্য দিয়েছে। আবু জেহেলের হাতের একেবারে গুটি আমার নবীকে সাক্ষ্য দিয়েছে। মেঘমালা রাসূলকে ছায়া দিয়ে যিনি সামনে দেখেন পিছনে দেখেন। ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আসমাউ মা লা তাসমাউন। তিনি হলেন আমার নবী, তিনি হলেন আমার নবী, তিনি হলেন আমার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী, যেই নবীর গাম মুবারক থেকে মেশক আম্বরের খুশবু বের হয়। তিনি এমন নবী যেই নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। তিনি ওই নবী যেই নবী 65,000 মুজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। তিনি ওই নবী যিনি দিনে রাতে 1,40,000 ফেরেশতা যার মদিনাতে নাজিল হয় শুধু দরুদ পড়ার জন্য। তিনি ওই নবী যেই নবী যার প্রশংসা তাওরাতে আছে, ইনজিল আছে, জবুর আছে। তিনি ওই নবী যেই নবীর ব্যাপারে একজন হিন্দুও বলতেছে লা ইলাহা হরতি পবম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ ওয়া ফলিতি জফিনম মুহাম্মাদন। বলে মুহাম্মাদনকে তুমি এখনো চিনো নাই, দয়াল নবীকে এখনো চিনো নাই। এই নুনিয়া চড়ার এলাকার ভাইয়েরা আমার নবীর প্রশংসা করলে এক প্রকারের ভাইয়েরা বলে আল্লাহ নবীর প্রশংসা বেশি করা যাবে না, আল্লাহ নবীকে বেশি তোলা যাবে না। আর আমাদের দেশে হিন্দু মনো ভাইয়েরা বলে এই নবীর তুলনা হয় না, এই নবীর মতো কোনো নবী নাই। সেজন্য শায়ের বলে জিসে কা কোই তানি নেহি ও নবী बेगुन तो बोलबो जिसका कोई तानी नहीं वो नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मतों का, मुस्तफा की अज़मतों का देखे ना किनारा है सलातुनिया। এবার আমার নবী যে আগমন করবেন 12 রবিউল আউয়াল আর নবী আগমন করিব দে আল্লাহ কোরআনদের কদে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবী আসবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী দুনিয়াতে আসবে। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত দিচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলে ওয়া রাফা'না লাকা যিকরাক। এ দুনিয়াবাসী আমার নবীর শানকে আমার নবীর মানকে এত বুলন্দ করেছি। আমার নবীর আলোচনা যদি করা হয় বেদিন ইমানদার হয়ে যায়, ঠিক কি না বলেন? এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের তো নইব বাজি মানুষ আর এলাকার বা এলাকার মহব্বত হয় না। এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের ভালোবেসে ছায়া নিলে, ভালোবেসে ছায়া নিলে সর্ব অঙ্গে শান্তি মিলে। এসো মুসলিম আওলাদ ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। মহান প্রভু কয় সুবহানাল্লাহ বলেন না। ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। মহান প্রভু কয় অশিক
রসুলকে ভালোবাসতে, আহলে রসুলকে ভালোবাসতে, পাক কোরআনে আল্লাহ বলে এসো মুসলিম, মাশাআল্লাহ, আওলাদে রসুলের ছায়া তোলে, ভালোবেসে ছায়া নিলে সর্ব অঙ্গে শান্তি মিলে। সালাত নিয়া আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কথা বলছিলাম, আমার নবীর আগমনের ব্যাপারে কুরআনুল কারীমের আয়াত হাদিসের শেষ নাই। এবার বলুন, যে নবীকে ইজ্জত আল্লাহ দিয়েছেন, বলেন ছোট ভাই বড় ভাইকে ইজ্জত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার নবীর চরিত্র দিয়েছেন, আমরা যাতে চরিত্রকে সুন্দর করি, আমার নবীকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, আমরা যাতে আমাদের মা বাবাকে ইজ্জত করি, বড় ভাইকে ইজ্জত করি, মুরব্বীকে ইজ্জত করি, সমাজ কমিটিকে ইজ্জত করি, এলাকার মান্যগণ্য ব্যক্তিদেরকে ইজ্জত করি। গভীর মনোযোগ, আল্লাহ নবীর ইজ্জতের মাধ্যমে আল্লাহ গোটা দুনিয়াবাসীকে ইজ্জতওয়ালা করে দিছে। আরবে লেন্ডা ছিলাম দে লেন্ডা, আল্লাহ নবীর উসিলায় আর ইজ্জত দিয়ে দে। ঠিক না বেঠিক? হন আবাজি আরো জোর হন, ঠিক না বেঠিক? এটা আল্লাহ বলে ওয়াতুওয়াজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, আন নবীরে এমভাবে সম্মান করে বাদে খনসমাপ্তি আয় খনসমাত বই, যখন যেভাবে সম্ভব, যখন যেভাবে সম্ভব নবীকে সালাম দাও। ওয়াতুওয়াজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, কার্পণ্যতা চলবে? বলেন না চলবে? নবীর ক্ষেত্রে কোনো কার্পণ্যতা চলবে না। নবীকে যেভাবে তাজিম, যেভাবে আপনার মন চায় খুশি করতে পারবেন। বাবা ইমাম বুসুরি তো উনার ঘরের মধ্যে বসে বসে ওয়াল হাবিবুল্লাযী তুরজা আসফাতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুক্তাকিমিন বলে বলে আমার রাসূলকে রাজি করেছে। মদিনাওয়ালা তিনাকে দেখার জন্য তশরিফ এনেছে। আমার নবীকে রাজি করেছে। হযরতে বেলালের কথা পূর্বের বক্তা বলেছেন যে হযরতে বেলাল আমার নবীকে রাজি করেছে, যাকে 9 গুণ টাকা দিয়ে সৈয়দুনা সিদ্দিক আকবর রাসূলের কদমে এনেছে, যার বুকের মধ্যে পাথর দেওয়া হয়েছে, চামড়া ছিঁড়ে ফেলা হয়েছে, তারপরও হযরতে বেলাল আমার নবীকে এমন ভালোবেসেছে যে ভালোবাসার কাছে গোড়া দুনিয়া আর দুনিয়া নেই। তিনি বলতেছেন যে আলা হযরত এই কথাটা সুন্দর করে বলতেছেন, আল্লাহু আকবার বলে, খৌফন রকো রসূল জরা তু হ্যায় আবদ মুস্তফা তেরে লিয়ে আমান হ্যায় তেরে লিয়ে আমান হ্যায় সল্লে আলা সল্লে আলা করিমনা। নবী সাহাবী বলছেন, হযরতে বেলাল বলছেন, এ দুনিয়ার যুবক, গোটা জাহান্নামে যদি দুনিয়ার মধ্যে এনে আমি বেলালকে যদি আমাকে জাহান্নামে দেওয়া হয়, গোটা জাহান্নামটা যদি আয় যে গুই আয় বেলাল কি আয়ের আজার, আয় বেলাল তো আন নবী যে সুখ নবী সাই ফেলায় এ সুখ তো জাহান্নাম আতুন ভয় না লাগে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, যুবক, যে সুখে মদিনাওয়ালা নবীরে দেখেছি ওই সুখে জাহান্নামের বই দেখাইও না। তুমি যদি গোটা দুনিয়া জাহান্নামটা যদি আমার কাছে নিয়ে আসো, আমি বেলালের কাছে চল পরিমাণ আমার কাছে ভয় লাগবে না, কারণ আমি তো মুস্তাফার গোলাম। বলেন মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল বলছে, গোটা জাহান্নামের মধ্যে যদি আমাকে ঢুকিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম, খৌফ নারাক রাজা জরা তু তো আব্দে মুস্তাফা আলা হযরত যেটা বলে
বলেছে, ও আশিক রাসূল, তুমি তো নবী দেখেছো, তুমি তো নবীকে মুহাব্বত করো, তুমি তো নবীর ঈদ মিলাদুন নবীকে মানো, বই কিসের? তোমার কবর হাসরে আমার নবী আসবে, নবী আসবে, নবী শাফাত করবে, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, ও তোমার দয়ার সদকায়ে মিলে মদিনা ওয়ালা, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ জোহাদ শাহ, মুর্শিদ সাইফুল্লাহ শাহ, মুর্শিদ তৈয়ব শাহ। সুবহানাল্লাহ বলেন না। তুমি তারানে ওয়ালা, তুমি বেগুনে কেন হন হব হনা মেহমান আই যাবে গায়ে তাড়াতাড়ি করি তো বাজে কেন অনার তো খারাপ লান না, আই অশেষ করে দিও না, আই উজুর লাগানা সেটিং করে দে। মুর্শিদ তৈয়ব শাহ, তুমি তারানে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, ও তোমার দয়ার সদকায়ে মিলে, তোমার দয়ার সদকায়ে মিলে মদিনা ওয়ালা, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ জোহাদ শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ। সালাত নিয়া আমার নবী সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবেসেছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমার যুবক ভাইরা, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এজন্য সৈয়দুনা সিদ্দিক আকবর বিচলিত হননি। সৈয়দুনা সিদ্দিক আকবর যখন মেরাজের কথা শুনেছে, সাথে সাথে ঈমান এনেছে। সৈয়দুনা সিদ্দিক আকবর বলে, আমি বিচলিত হব না, আমি দয়াল রাসূলের দরবারে আছি। এটা বিচলিত হওয়ার দরবার নয়, এটা শানে রিসালাতের দরবার, যেখানে আসলে সব নিয়ামত পাওয়া যায়। আমার নবীর গাম, এটা আমাদের জন্য মেশক আম্বরের খুশবু। আল্লাহ নবীর প্রস্রাব মুবারক খেয়েছিলেন মালিক বিন সিনান, আল্লাহ নবীর প্রস্রাব মুবারক খেলেন। বাবা, দুনিয়ার মানুষের খানা বিনা খাওয়া যায়, একজনের খানা আরেকজন খাইতে পারে, পায়খানা কি খাইতে পারে? কথা বলেন না কেন? প্রস্রাব কি খাইতে পারে? আমার নবী এমন, যেই নবীর প্রস্রাব মুবারক খেয়েছিলেন হযরতে মালিক বিন সিনান। আমার নবী ডাক দিয়ে বলেছিল, ওরে মালিক বিন সিনান, শুনো শুনো, আমি রাসূল নবুয়তের জবানে বলে দিলাম, তোমার কোনো রোগ হবে না, তোমার বাবার কোনো রোগ হবে না, তোমার সন্তানের কোনো রোগ হবে না, তোমার আত্মীয় স্বজনের কোনো রোগ হবে না। আমার মদিনাওয়ালা নবীর কদমের মধ্যে সাহাবী ডাক দিয়ে বলে, নবীরে, আপনার প্রস্রাব মুবারক কোনো জায়গায় রাখার জায়গা পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার চিন্তা করলাম, আপনি নবীর মতো তো কোনো চিজ নাই, আপনি নবীর সাথে কারো তুলনা হয় না। ও নবী, আপনি যখন এসেছিলেন, আকাশের তারাগুলা ঝিলমিল ঝিলমিল করেছিল, আকাশের তারাগুলা ঝিলমিল ঝিলমিল করেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলা ঝিলমিল ঝিলমিল করেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। সালাত নিয়া হাবিবে খুদা হে हसीने मोहम्मद, सुभानअल्लाह बोला ना। हबीबे खुदा है हसीने मोहम्मद, नबी मुस्तफा के हमें है मोहम्मद, हबीबे खुदा है हसीने मोहम्मद। सलात निया उपस्थित हाजिरिन, যেখানে যায়
কথা একটা, আল্লাহ নবীর প্রত্যেকটা অঙ্গের শপথ আল্লাহ কোরআনে করেছেন। বুঝছে না? ন করে দলিল দিই না নদী। প্রথম নম্বর দলিল সূরা কলম, দ্বিতীয় নম্বর হাদিস কানা খুলকুহুল কোরআন, আমার নবীর চরিত্র কোরআনের মতো। কোথায় আছে? মুসনাদ আহমদের মধ্যে ২৪,৬০১ নম্বর হাদিস। এরপরে ওয়াদ-দুহা, সূরা দুহার ১, ২, ৩ নম্বর আয়াত। দলিল দিলাম বাজান কোরআনুল কারীমের আয়াত, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। এগুলো পরিপূর্ণ আমার নবীর শান। সূরা নজম, জুড়ে বলুন সুবহানাল্লাহ। দলিল দিলাম আমার যুবক ভাইরা কোরআনুল কারীমের মধ্যে ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, এই আয়াত দলিলের মধ্যে আসলো কোরআনুল কারীমের আয়াত যে ফালা উকসিমু বিমা তুবসিরুন। এই আয়াত সূরা আল হাক্কের আমার ভাইরা 38 থেকে 40 নম্বর আয়াত। এখানে আমার নবীর মর্যাদা আছে না নাই? এরপরে আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত দিয়েছেন কোথায়? যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিনের মধ্যে আমার নবীর রিসালাতের শপথ করেছে, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি মুরসালিন, আপনি প্রেরিত, আপনি রাসূল প্রেরিত। আপনার কথা কোরআনুল কারীমার সূরা ইয়াসিনের ভিতরে নবীর শান, নবীর মর্যাদা আছে না নাই? বলেন না আছে না নাই? এরপরে কোরআনুল কারীমার যদি আরো আয়াত দেখেন, সূরা হিজর 72 নং আয়াত, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকারাতিহিম ইয়ামাহুন। আমি কিন্তু কোরআন বাই কোরআনের আয়াত দিয়ে কথা বলেছি। এরপরে সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানেও আল্লাহ তাআলা আমার নবীর কথা বলেছেন। এরপরে শেষ কথা যেটা নবীর আনুগত্য, সাহাবী নবীর আনুগত্য করেছে, তাবী নবীর আনুগত্য করেছে, তবে তাবী নবীর আনুগত্য করেছে, গৌসুল আজম মাঝভান্ডারী নবীর আনুগত্য করেছে, শাইনচে শ্রীকুট নবীর আনুগত্য করেছে, আমাদের আরিফ বিল্লাহ সুলতানপুরি, মুজিবুল্লাহ সুলতানপুরি নবীর আনুগত্য করেছে, জোহাদুর রহিম কাঞ্চননগরী নবীর আনুগত্য করেছে, হুজুর সৈয়দি সনদি সাইফুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি নবীর আনুগত্য করেছে, হাবিবুর রহমান জোহাদি নবীর আনুগত্য করেছে। এভাবে হযরতে মুজাহিদ শাহ, এভাবে হযরতে ইয়াসিন আউলিয়া, মুহসিন আউলিয়া, শাহজান আউলিয়া, জগৎ বিখ্যাত আল্লাহর ওলিরা নবীর আনুগত্য করেছে। তো নবীর আনুগত্যের কথা কোথায় আছে? কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ নবীর আনুগত্যের কথা বলেছেন সূরা আল ইমরানের 132 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। এখানে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এই আয়াতে সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে বলেন নবীর আনুগত্য করো। কি মানি? গালের মধ্যে দাড়ি রাখো, মেসওয়াক করো, ফজরের নামাজটা যথাসময়ে পড়ো, পঞ্চগানা নামাজটা যথাসময়ে পড়ো, মা বাবার হক আদায় করো। নবীর আনুগত্য মানে শুধু একদিন জশ্নে জুলুস করে ঘরের মধ্যে ঘুম যাবানো। কথা বলেন ঠিক কিনা? নবীর আনুগত্য মানে রাসূল পাকের আপাদ মস্তক, রাসূলের চেহারা কেমন ছিল, রাসূলের হাত কেমন ছিল, রাসূলের কথা কেমন ছিল, রাসূলের চালচলন কেমন ছিল, এটা পরিপূর্ণ অনুসরণ করার নাম মিলাদুন নবী। বলেন না ঠিক কিনা? অনেক ভাইরা বুঝে না, এরা বলে যে এটা মিলাদুন নবী নবী যুগে ছিল না। আচ্ছা, মারফেরের থেকে মানুষ না আসলে এটা কি জিনা জিন নাকি জিনের মাধ্যমে আসছে? মা আমেনার পেট মোবারক থেকে নবী দুনিয়াতে আসছে না? কথা বলেন না আসছে না? তো নবীর মিলাদ হবে না কেন? নবীর মিলাদ তো অবশ্যই হয়েছে। তো এটাকে অনেক ভাইয়েরা মানতে চাই না, অথচ কোরআনুল কারীমের দলিল সূরা নিসা ৮০ নং আয়াত, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি যে রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। সূরা আন-নিসার ৮০ নং আয়াতে আল্লাহ বলে, এবং সে মুখ ফিরিয়ে নিয়েছে, তবে আমি আপনাকে তাদেরকে রক্ষা করার জন্য প্রেরণ করেছি। তার মানে নবীকে প্রেরণ করেছে আমাদেরকে রক্ষা করার জন্য।
কথা বলেন ঠিক কিনা? মসজিদের মিম্বরে যখন রসুলের কথা আসবে আমরা কি দ্বিমত করব না একমত? কথা বলেন না দ্বিমত না একমত? আমাদের এই মিলাদুন নবী আগামী বছর আরো সুন্দরভাবে হোক। আমার ভাই আফসারের জন্য আপনারা দোয়া করবেন। আফসার এই সমাজের তারুণ্যের আইডল। আমার ভাই আফসার এই সুন্দর একটি নতুন প্যানেল নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ওয়ার্ড শাখা গঠন করে তরুণ প্রজন্মকে যে জিনিসটা দিচ্ছেন, এটা আমাদেরকে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? এখানে আমাদের বাতিজা রায়হান, বিশেষ করে হৃদয়, শাহরুখ, বিশেষ করে আমিনুল হক, বিশেষ করে আমাদের কলিজার টুকরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় যারা পড়েন, বিশেষ করে সোহাগ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম এখানে করতেছে। আমিনুল সহ সবাই কিন্তু এখানে পরিশ্রম করতেছে। বলেন তাদেরকে সহযোগিতা করা দরকার আছে না নেই? সহযোগিতা মানি আর মুরব্বিয়ল যারা এখনো নয়ন বেগুন আয় বই বেঁধে কিয়া ফল গজ্জে দে ইয়ে আর নবীর মাহফিল হবা। হার মাহফিল জোরহন না, হার মাহফিল নবীর মাহফিল। এই নবীর মাহফিলে আপনাদেরকে বসতে হবে, আসতে হবে, এদেরকে সহযোগিতা করতে হবে। এটাই হচ্ছে আসল কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার নাম কি শুধু একদিন শরবত টরবত খাই ঘরের মধ্যে ঘুম যাওয়া? না, একদিন ঘুম যাবেন না, একদিন শরবত খেয়েছেন, এটা তো ভালো কাজ। তো উত্তম কাজ, লাইটিং করা ভালো কাজ, প্যান্ডেল করা ভালো কাজ, কিন্তু সারা বছর নবীর এই সুন্নাহগুলোকে আমাদেরকে ধরে রাখতে হবে। নবী হাসলে সেখান থেকে নূর বের হতো, নবী চললে সেখান থেকে নূর বের হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ ও সাল্লে আপনার জমিন এগুলাকে খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুর্বল ঘোড়ার উপর উঠলে এটা সবল হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেরাজের ঘোড়া 40,000 ঘোড়ার মধ্যে সবচেয়ে যেটা দুর্বল ঘোড়া, সেই ঘোড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ক্রন্দন করতে 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 পাগল হয়েছিলেন। সেই ঘোড়া রাসূল পেয়েছে, উস্তুনে হান্নানা আমার নবী পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কান্দিত রহে। সুবহানাল্লাহ বলেন জান্নাতের পায়ায় পায়ায় নূর নবীজির নাম, জান্নাতের পায়ায় পায়ায় নূর নবীজির নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবারা আতর বানাই গাম, সাহাবারা আতর বানাই। পরিষ্কার কথা, যদি মিলাদুন নবী জায়েজ নাই তাহলে 40 দিন না কোথাও গিয়ে 40 দিন না কোথাও যাওয়া জায়েজ হবে? একটু ঠান্ডা মাথায় আওয়াজ দেবেন। আর রাসূলের মিলাদুন নবী যদি না জায়েজ হতো তাহলে হনে কেউ 40 দিন আল্লাহ হনমিককে যাইয়ে নে যে থাকে ইন কি আর নবী যুগত আসিল না? তাহলে ইয়েনও জায়েজ নাই। যদি নবীর মিলাদুন নবী জায়েজ নতা তাহলে 40 দিন আল্লাহ যাওয়ার না জায়েজ নাই। আচ্ছা, নবীর মিলাদুন নবী যদি জায়েজ না হয় তাহলে আপনার কোনো সালনা জলসা করা, কোনো জায়গার মধ্যে 3 দিনের ইস্তেমা করা, এটাও জায়েজ নেই। কোনো ভাইয়ের আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের এলাকার সন্তান, কাউকে আমি কটাক্ষ করছি না। যদি নবীর মিলাদুন নবী না জায়েজ তাহলে 3 দিনের ইস্তেমা কি জায়েজ হবে না? তুমি তো নবীর যুগ নো আছিল 3 দিনের ইস্তেমা ডাকাত যায়, ওনারা যে ইস্তেমা করতে লিখুন। তো ইস্তেমা যদি জায়েজ নবীর মিলাদুন নবী কেন জায়েজ হইতো? ইবো নবীর যুগ নো আছিল, ইবো নবীর যুগ নো আছিল, ওনারা করতে লিখুন। তাহলে দুনিয়া না রাখতুন। যদি অন ইস্তেমা মানন্দ হয় তাহলে মিলাদুন নবী মানানোর দরকার আছে না নাই? হন আছে না নাই? এভাবে অনেক অনুষ্ঠান আমরা করতেছি, কিন্তু আমরা মিলাদুন নবীর মধ্যে গেলে একটা কি লাগাই দিই, হটকা লাগাই দিই, না এটা নবীর যুগে ছিল না। কেন? আপনি কি নবীর যুগে আসছিলেন? নবীর যুগে ছিল না, না আসলে এটা আপনি জানেন? হাদিস কোরআন কি বলছে এটা তো আপনারা জানেন না, সে কারণে বলেন এটা নবীর যুগে ছিল না। বরং এটা নবীর যুগে নয়, নবী দুনিয়াতে আসার আগে
আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে এই জুলুস করেছে। কোথায় আছে? ওয়াইদ আহাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গোটা দুনিয়া আল্লাহর যত নবী আছে সমস্ত নবীদেরকে মিনান নবিয়িন, সমস্ত নবী এখানে আসছে, আল্লাহ ডাকিয়েছেন, সবাইকে বসালেন আর বলছে তোমাদের কাছে আমার নবী গেলে তোমরা নবীর উপর ঈমান আনবে এবং নবীকে সাহায্য করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসবো, নবীর মিলাদুন নবীকে মহব্বত করব, নবীর মিলাদুন নবীর তবরুক এটা আমাদের জন্য নাজাতের ওসিলা। কথা বলেন ঠিক কিনা? নবীর মিলাদুন নবীর তবরুক পায়খানা না। এক আলেম পায়খানা বলছিল, আল্লাহ না জানে ওনার কবরে কি অবস্থা। এখন তবরুককে কেউ যদি পায়খানা বলে ঈমান থাকবে? এটা একটা সম্মানের জিনিস তবরুক, কত বড় একটা বরকতি জিনিস, এটাকে আপনি পায়খানা কিভাবে বলবেন? এটা কি হারাম হইছে? হারাম। ইসলামের মধ্যে যত জিনিস হারাম আছে তবরুককে হারাম কোন দলিল কিয়ামত পর্যন্ত কোন আলেম যদি দেখাইতে পারে আমি 5 লাখ টাকা পুরস্কার দেব। তবরুক যে হারাম এটা মূলত কেন করে জানেন? ওই মিলাদুন নবীকে ইনকার করে তবরুককেও ইনকার করে ফেলে। এই জন্য আমি 5 লাখ টাকা দেব কেউ যদি মিলাদুন নবীর তবরুককে নাজায়েজ করতে পারে। আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের এলাকার সন্তান, সুতরাং আমরা মিলাদুন নবীকে সম্মান করব, মিলাদুন নবীর তবরুককে সম্মান করব, আমরা রাসূলের সুন্নতে দাড়ি রাখবো, আমরা পীর মুর্শিদের কথা মোতাবেক চলবো। পীর ধরা বড় কথা নয়, পীরের কথা মতো চলা এটা সবচেয়ে বড় কথা। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস খেয়াল করবেন, পীরের দরবারে যখন যাবেন, পীর যদি আপনার থেকে মুখ সরিয়ে নেয়, মনে করবেন আপনার ভিতরে পীর যেভাবে করতে বলেছে সেভাবে করেন নাই বিদায় আপনার সাথে পীরে ওইভাবে কথা বলতেছে না। যদি আপনি পীরের কথা মতো চলেন, পীরের কথা মতো করেন, তাহলে দেখবেন পীর যাওয়ার আগে, অর্থাৎ আপনি যাওয়ার আগে পীর আপনাকে মেহমানদারি করবে। কারণ তাদের কপালের চোখে এগুলা দেখতেছে, আপনার আমলগুলো তারা দেখতেছে, কবরও দেখতেছে, দুনিয়াতে থাকা অবস্থায় দেখতেছে। এজন্য আমরা যারা পীরের হাতে বায়াত হয়েছি, আমরা তিনাদের আমল নামাগুলো কি করব? আদায় করব। আমাদের মাগরিবের নামাজের পরে কিছু আমল আছে, এশারার নামাজের পর আমল আছে, ফজরের নামাজের পর আমল আছে, এগুলো আমরা আদায় করব। আর তরুণ তটবগে যুবক যারা আছে তারা তো পাবজি, মেসেঞ্জার, টুইটার, ইউটিউব এগুলো নিয়ে ব্যস্ত। আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে মদিনার যুবকদের থেকে যে শিক্ষা পাওয়া যায় সেই শিক্ষা হচ্ছে তারা অন্তর থেকে নবীকে বেশি ভালোবেসেছেন, তারা অন্তর থেকে নবীকে বেশি প্রাধান্য দিয়েছেন। সেজন্য মদিনার তরুণদের অনেক দাম, মদিনার তরুণদের অনেক দাম। আব্দুর রহমান জামি মদিনা যেতে চেয়েছে, আরে তরুণ হলো মদিনা যেতে চেয়েছে। আমার নবী বলে, এ আব্দুর রহমান জামি মদিনা আসতে পারবা না? আমার নবী বলে পারবা না। আব্দুর রহমান জামি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন পারবো না? আমার নবী বলে, এ তরুণ আব্দুর রহমান জামি, দেখো তোমার কলবে এমন প্রেম, তুমি যদি মদিনায় আসো সরাসরি তোমাকে আমাকে দেখা দিতে হবে। এ আব্দুর রহমান জামি, তোমার ঈমান এত তাজা হয়ে গিয়েছেন, তোমার ঈমান এমন তাজা হয়ে গিয়েছেন, তুমি যদি আমি রাসূলকে মদিনায় এসে সালাম দাও, সালামের উত্তর মদিনা থেকে দিতে পারবো না, জিন্দা হয়ে দিতে হবে। আমার যুবকরা বলেন, সেই নবীকে অন্তর থেকে আপনারা ভালোবাসবেন তো? একটু হাত তুলে বলেন না ভালোবাসবেন তো? ওয়াদা করেন, আমরা আল্লাহর কাছে তওবা করছি আর কখনো আল্লাহ নবী বিদ্বেষী কোনো কাজ করব না, নবী বিদ্বেষী কোনো কাজে যাব না, নবীর বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমিন বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন? আরো জোরে বলেন না, পড়তে পারবেন? 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম কার? বলেন না, হুকুম কার? আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেসেজ, নবীর জীবনের মধ্যে ইবাদত ছিল কি ছিল না? নবীর জীবনের মধ্যে ইবাদত থাকতে থাকতে রসুলের পা ফুলে অনেক বড় হয়ে গেছে, রসুলের পা ফুলে গেছে, রসুলের পা ফুলে গেছে। নবীকে জিজ্ঞেস করা হলো, নবীকে জিজ্ঞেস করা হলো, ও নবী, আপনার পা ফুলে গেছে, এত ইবাদত কেন করছেন? আমার নবী বলে, পা ফুলে গেলে কি হবে? পা ফুলে গেলে কি
হবে, আমি তো আল্লাহর দরবারে ইবাদত গুজার বান্দা হিসেবে যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রোজা ঠিক টাইমে করতেন, সাহারি ঠিক টাইমে খেতেন, আমার নবী দেরি করতেন না। আমরা তো ইফতার করতে দেরি করি। ব্যবসা বাণিজ্য হলো ইফতার যথাসময়ে করবেন, এটা আমার নবীর রোজার একটা বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ, রাসূল হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। আমার ভাইয়েরা, কিতাবে লেখে 53 বছর বয়সে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হিজরতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই মেসেজ দিয়েছে, যেই দিন আমাদেরকে দিয়েছে, যে আল্লাহর নবী মক্কা মানুষদের সাথে এমন আচরণ করেছে, দলে দলে মানুষ আমার নবীর দলে এসেছে। ঠিক না বেঠিক? আমাদের কথাগুলো এরকম হতে হবে, আমাদের যুবকদের চালচলন এরকম হতে হবে। আমরা চঞ্চল হতে পারবো না, আমরা কোনো বড়জনদের সাথে খারাপ আচরণ করতে পারবো না। আমাদের এই আচরণ যদি হয় তো দেখবেন সমাজ অটোমেটিকলি পরিবর্তন, বলেন না, সমাজ অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় রাসূল পাকের যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে সহযোগিতা করেছেন, তার ভিতরে অন্যতম সহযোগিতা করেছিলেন সৈয়দুনা সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দানের মধ্যে প্রথম, তিনি ইমানের মধ্যে প্রথম, তিনি নবীর দরবারে থাকার মধ্যে প্রথম, তিনি নামাজে যাওয়ার মধ্যে প্রথম, তিনি ইসলামের যে কোনো কাজের মধ্যে প্রথম। এজন্য আমার নবী যখন অসুস্থ, সৈয়দুনা সিদ্দিক আকবর নামাজের ইমামতি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনারও তো এক সময়ে যুবক ছিল, তিনাদের কাজ ছিল নবীকে ভালোবাসা, প্রশ্ন করা নয়, নবীকে ভালোবাসা। নবীকে ভালোবেসেছেন, এজন্য সৈয়দুনা সিদ্দিক আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এজন্য আল্লাহর বুজুর্গ বান্দারা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যারা, ওই সমস্ত বান্দারা আল্লাহর পথে এমন ভাবে গিয়েছে, আল্লাহর পথে এমন ভাবে চলেছে, তাদের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু আকবার বলেন।